কিভাবে দুই ভাইয়ের যুদ্ধের মাধ্যমে শুরু হলো অ্যাডিডাস অ্যান্ড পিউমার। 19 শতকের দিকে জার্মানে অ্যাডলফ ও রুডolf ডেসলার নামে দুই ভাই ছিল। অ্যাডলফ অনেক ইনোভেটিভ ছিল। উনি 11টা স্পোর্টসের জন্য 11টা আলাদা রকমের জুতা বানায়। আর অন্যদিকে রুডolfের স্কিল ছিল সেলস অ্যান্ড মার্কেটিং। দুইজনই নিজেদের স্কিলকে কম্বাইন করে ডেসলার শুজ ব্র্যান্ড তৈরি করে। এরপর 1936 সালে বার্লিন অলিম্পিক্সে জেসে ওয়েন্স ডেসলার ব্র্যান্ডের জুতা পরে 4টা গোল্ড মেডেল জিতে। জেসে এর জুতার কথা গ্লোবালি অনেক পপুলার হয়ে ওঠে, কিন্তু তারপর তাদের দুইজনের মার্কেটিং অ্যান্ড বিজনেস সাইকোলজি আলাদা হওয়ার কারণে দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুডolfকে আমেরিকান সৈন্যরা গ্রেফতার করে আর 1 বছর জেলে রাখে। কিন্তু রুডolf মনে করে যে তাকে তার আপন ভাই অ্যারেস্ট করিয়েছে যাতে সে একাই বিজনেস চালাতে পারে। এই যে তার সন্দেহের কারণে সাল 1948-এ তারা তাদের যৌথ কোম্পানি ভেঙে দুই ভাগে ভাগ হয়ে যায়। তারপর অ্যাডলফ নিজের নামের থেকে অ্যাড ও বংশের নামের থেকে ড্যাশ নিয়ে মাঝখানে আই যোগ করে দেয়। আর এভাবেই শুরু হয় অ্যাডলফের নিজের শুজ ব্র্যান্ড অ্যাডিডাসের। এবং এর দেখা দেখি রুডolf নিজের কোম্পানির নাম রুডা রাখে, কিন্তু পরে এই নাম চেঞ্জ করে রুডolf তার কোম্পানির নাম পিউমা রাখে। এন্ড তারপর থেকেই এই দুই ব্র্যান্ড একে অপরের কম্পিটিটর হয়ে ওঠে। অ্যাডিডাস নতুন নতুন শুজ ইনভেন্ট করা শুরু করে এবং সাল 1954-তে ইনভেন্ট করে স্ক্রিউ ইন ফুটবল স্টার্টস। এবং অন্যদিকে পিউমা সেলিব্রিটিদের ধারা নিজেদের জুতার মার্কেটিং, ব্র্যান্ডিং এবং জুতায় স্টাইলিশ ডিজাইন আনার দিকে ফোকাস করে। দিন শেষে লড়াইটা কিন্তু তাদের জুতোর ব্র্যান্ডসের ছিল না, ছিল দুই ভাইয়ের ইগোর, যারা আজকে পৃথিবীর সবচেয়ে বড় বড় দুটো গ্লোবাল ব্র্যান্ড দাঁড় করিয়েছে।